অথরাইজ নাই, হেলমেট নাই, এবার গাধার মতো গাড়ি নিয়ে চলে এসছি। কত টাকা ফাইন লাগবে জানিস? দেখি তোর আই কার্ডটা দেখি। আজিজ ভালো আছে তো ভাই? হ্যাঁ, এই গাড়ি কার? আমার ভাসুরে ঈদের বাজার করতে যাওয়ার লেগে বুড়ির আব্বা চাইলে আসলো, একটু দেখো না ভাই। ঠিক আছে দেখছি। স্যার একটু এদিকে আসেন। ওগো তুমি আবার চিন্তা করছো কি নে? আজিজ গেল তো কথা বলতে, এবার দেখো এসে ছেড়ে দেবি। তোমার ভাইয়ের পাওয়ার আছে, রীতি খুব নাম করে। আজিজকে ছাড়া নাকি বড় বাবু চলতেই পারে না। মা জামা কিনতে যাবো না? যাবো মতো যাবো, একটু দাঁড়াও, তোমার খালু কথা বলে আসলেই চলে যাবো। কথা হলো ভাই? হ্যাঁ হয়েছে, কেস দিলে মেলা টাকা লাগতো, আমার লাগি বেশি গেলি। লক করে হাজার খানিক টাকা দাও, দিয়ে চলে যাও। কি হলো? হ্যাঁ দিচ্ছে দিদিও। আমার তো সবই আছে, শুধু হেলমেটের লেগে যদি 1000 টাকা ঘুষ দিতে হয় তাহলে 1000 কোটি টাকা দিয়ে কেস নিয়ে নেবো। কেস নেবে না, সালা মানুষের উপর করাই দোষ। এই জন্য তো সৌরভের সাথে সম্পর্ক রাখিনি। ভাই শোনো না। স্যার আপনি যত পারবেন কেস দিতেন, আমার কেউ হয় না। আজিজ আজিজ তুমি সব জায়গায় কি আমার মান সম্মান নষ্ট করো? 1000 টাকা দিলে কি এমন হতো? এটা দেখো 1000 টাকা কেস দেবে। স্যার কোন সেকশনের উপর কেস দেবো? যা যা সব দিয়ে দাও। হে দেখেন আব্বা, হে পাঞ্জাবিটা দেখেন, আমার একটা বন্ধু বাংলাদেশ গেছিল, তাকে দিয়ে আনেছি। আবার এসবের কি দরকার ছিল? তাহলে হাই, হে দেখেন মা, এটা আপনার জন্য 12,000 টাকা দাম। প্রত্যেকবার ঈদ কুরবানি দিয়ে এসব আবার নিয়ে আসার কি দরকার বলো দিনি? এমনিতেই তো অনেক দিয়েছো। আব্বা ভালো আছেন? হ্যাঁ মতো ভালো আছি। মা ভালো আছেন? হ্যাঁ আসি। ওষুধের সময় করি না। ব্যাগে কি আছে বাপ? এই দেখেন আব্বা, পেঁয়াজের রসুন। কুরবানির মাংস রান্না করতে লাগবে তো, তাই দিতে আসনু। মা আপনাদের কি অভাব পড়ে গেল নাকি যে বড় জামাইয়ের কাছ থেকে পেঁয়াজ রসুন দিতে হয়েছে? আমাকে একবার বললে পারতেন, একটু একটু লোড করে পাঠিয়ে দিতাম। আরে না না মধু, আমরা কেন বলতে যাবো? আমাদেরই তো ঘরে পেঁয়াজ রসুন পড়ছে। যাও যাও টনি, তুমি পেঁয়াজ রসুন ঘুরিয়ে নিয়ে যাও। কি হলো টনি, গাড়ি থাকলি যে? যাও যাও নিয়ে যাও। আমাদের কাছে থাকলে ফালতু ফালতু পচি ঘরটাই গ্যাস করবি। তা কেন তুমি নিয়ে যাও বাসা, তোমার তো খাওয়াবে। আমাকে ক্ষমা করবেন মা, আমি এগুলো ঘুরে নিয়ে যেতে পারবো না। আমার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ফসল গুলো আপনাদের শুধু অনেক ভালোবাসে নিয়ে এসেছিলাম। আপনাদের যদি ভালো না লাগে তাহলে ফেলে দিয়ে আমি আসছি মা। লাও খেয়ে লাও। মাই খাইছে? হ্যাঁ খেয়েছি। তুমি খাওয়া না? না আমি খাবো না, তুমি খেয়ে লাও। কি হলো, তোমার মন খারাপ কেন? কই না তো। দেখো আমার কাছে কিছু লুকানোর চেষ্টা করো না। আজ বছরকার দিনে তোমার মন খারাপ কেন তাই বলো। কেউ কিছু বলেছে? আরে না গো, এমনি খেতে নয়। আপু আপু তুমি এসো, চলো না নানির বাড়ি যাবো। এই তোকে বলতো না এবছর নানির বাড়ি যাবো না, যেখানে কইগা। ও এইবার বুঝতে পেরেছি তোমার মন খারাপ কেন। যাও রেডি হয়ে লগা। আমি বলেছি নাকি মায়ের বাড়ি যাবো? যে বাড়িতে আমার স্বামীর অপমান হয়েছে সে বাড়িতে আমি জীবনে পা দেবো না। ধুর পাগলি, গুরুজন ব্যক্তির কথা বলে কি অপমান হয়? কি বলিছে ওই কথা ধরে বসে থাকলে হবে? তুমি মন থেকে বলছো তো? আরে হ্যাঁ, যাও সেদিন যে শাড়িটা কিনে আনলাম সেই শাড়িটা পরে লাওগা। আচ্ছা ঠিক আছে। এই বোন যত পানি ভরি লাগে তো। ঠিক আছে নিয়ে আসছি। এই রীতি, ও তোর বড় বোন না? বড় বোনকে কেউ হুকুম করে? এত হুকুম করলে তো কি হলো? এই ফুসকা পড়ে গেল নাকি? সব সময় বড় মেয়ে লাও বাপ খেয়ে লাও। না না মা, হ্যাঁ আমি খেতে পারবো না। তাই বললে হয়? তোমার লেগে আলাদা করে ভালো ভালো মাংসগুলো তুলে রেখেছি। এই দেখো বাপ, এই 2 পিস লাও। ও নানি আমাকে গোশত দাও না। এই লে। আসলে তুমি করি বাচ্চা, জীবনে খেতে পাই নাকি কুকু? এ আজিজ, কি বেলা স্যার আপনারা? আসেন আসেন, ঘরে একটু বসেন। আমরা এখানে বসতে আসিনি, চল থানায়। ঘুষ করো অপরাধ, আমরা তোকে অ্যারেস্ট করতে এসেছি। না স্যার, আমি তো জীবনে ঘুষ খাইনি। ঘুষ খাসনি অফিসার? আমাকে ক্ষমা করে দেন স্যার, আমি তো টাকা পয়সা আপনারা সব নিলেন, কিন্তু এবারকে মতো আমাকে ক্ষমা করে দেন। কি হলে দাঁড়িয়ে গেছি? চলো। একটু দাঁড়াও। এসব ন্যাকামো শোনার টাইম আমাদের নেই। যাগুলোর কোর্টে কি বলবি? এই তো লোকে একটু দরকারের জন্য ফোন করলাম। রাধানগর থানার এসআই শাহিন বোস আসামিকে অ্যারেস্ট করতে এসেছে। আপনি একটু বলে দিন যেন আসামিটাকে না করে। এই চোখ একটু দাঁড়ান স্যার। দাঁড়াবে মানে? এই তুই কে রে? তোর বাপ ফোনটা এসে ফোনটা ধর। হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ ওকে স্যার, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। অফিসার ও ওনাকে ছেড়ে দাও।